যতই আমি আমার, এই যতক্ষণ আমি আমার ভাবনাটা ভিতরে থাকবে, ভাববেন ওই জীবের অন্তরে অহংকারে পরিপূর্ণ আছে। যতক্ষণ আমি আমার ভাবনাটা ভিতরে থাকবে, ওই জীবের ভিতরে অহংকারে পরিপূর্ণ। এই হলো জগতের সোনার চরিত্র। আর আমার গৌর সোনা, গৌর সোনার কোনোই মূল্য নেই, একেবারে মূল্যবিহীন। সোনার কোনো মূল্য নেই, একেবারে মূল্যবিহীন। কিন্তু যতই মূল্যবিহীন হোক না কেন, এই জগতের বুকে ইচ্ছা করলে সবাই কোনোদিন ভালোবেসে তাকে অঙ্গে ধারণ করতে পারে না। যতই মূল্যবিহীন হোক না কেন, জগতে ইচ্ছা করলে সবাই কোনোদিন তাকে ভালোবেসে এই অঙ্গে কোনোদিন ধারণ করতে পারে না। এ হলো পূর্ব জন্মে কিছু কর্মফল। শাস্ত্রে বললেন কি, পূর্ব জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয়ে বইরা। পূর্ব জন্মে যদি ভালো কিছু কর্ম করা না থাকে, এই জন্মে এসে কোনোদিন ভগবানকে ভালোবাসাও যায় না, ভগবানের কৃপা হয়ে জীবনে কোনোদিন লাভ হয় না। দেখবেন যে কেউ হোক না কেন, তার আপন আপন ভজনের বলে হোক, আপন আপন সাধনের বলে হোক, পিতা মাতার আশীর্বাদের বলে হোক, পূর্বজন্মী স্বীকৃতির বলে হোক, গুরুর কৃপা বলে হোক, কেউ যদি একবার ভগবানকে ভালোবেসে অঙ্গে যদি ধারণ করতে পারে, তার তো অহংকার দূরিত সব আত্মীয় অভিমান অহংকার জনমের মতো দূর হইতে পারে। হরিবল হরিবল। জীবন থেকে সে সব কিছু হারিয়ে ফেলে। এই জগতে দেখবেন যারা যারা ভগবানকে ভালোবেসেছেন, ভগবানকে ভালোবেসে কত রাজা রাজত্ব, ধনীর ধন, কত পণ্ডিতের পাণ্ডিত্য, কত কুলবধূর কুল, ভগবানকে ভালোবেসে কতজনকে এই জীবনে কলঙ্কিত হতে হয়েছে। যারা যারাই ভগবানকে ভালোবেসেছে এই জীবনে, তাদেরকে জীবন থেকে সব কিছু হারাইতে হয়েছে। একেবারে তাকে পথের কাঙ্গাল হতে হয়েছে। বৈষ্ণব কবি বলে, জানো ওই ভক্ত দিবানিশি কি করে, এই নদী আর পথে পথে